ऐ रहुआ मंजिल है किधर राह मदीना, दिल मेरा हर वक्त हवा ख्वाहे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। हर वक्त सताती है मुझे याद मदीना, हर दम है मेरे पेश नजर माहे मदीना। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि। दुनिया के वलियों में नहीं उसका मुमासिल, दुनिया के वलियों में नहीं उसका मुमासिल, जो हाल है अदना कफश बरदार नबी का। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। इन्नमा मसलुल हयातिद दुनिया कमाइन अंज़लनाहु मिनस समाई फ़ख्तलत बिही नबातुल अर्दि मिम्मा यअकुलुन नासु वल अन्आम, हत्ता इज़ा अख़ज़तिल अर्दु ज़ुख़रुफ़हा वज़य्यनत वज़न्न अहलुहा अन्नहुम क़ादिरून अलैहा, अताहा अम्रुना लैलन अव नहारन फजअलनाहा हसीदन कअन लम तग़न बिलअम्स, कज़ालिक नुफ़स्सिलुल आयाति लिक़ौमिन यतफ़क्करून। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम फ़आसिरू मा यब्क़ा अला मा यफ़ना, औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम कुन फ़िद दुनिया कअन्नक गरीबुन औ आबिरु सबील, वअद्द नफ़्सक फ़ी अहलिल क़ुबूर, औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। वक़ाल अन्नबियुल आज़मु सनदी वसनदुल उलमाइल मुहद्दिसीन, जद्दिदू ईमानकुम। क़ील कैफ़ नुजद्दिदु ईमानना, क़ाल मिन क़ौलि ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा
illallah, la ilaha illallah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah, Allahu Allah। হৃদয়ের জানালা খুলিয়া এখন এসো আল্লাহর নামে তসবিহ জপি মন, আল্লাহর নামে তসবিহ জপি মন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আবেগের সব দ্বার খুলে এখন আল্লাহর নামে তসবিহ জপ মন, আল্লাহর নামে তসবিহ জপ মন, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গরম জল আছে? গরম জল আচ্ছা দেন। ডিমাই হাতিজালাই জামে মসজিদ হামসায়াবাসীর উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ান, শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ, পেশাজীবী বন্ধুগণ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু তাবারাকা ওয়া তাআলার কাছে শুকরগুজার হচ্ছি, যিনি মেহেরবানি করে আপনাকে আমাকে এই মুবারক মজলিসে শরীক হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। এই তৌফিক যিনি দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই ব্যাপারে কি আপনারা নিশ্চিত না কোনো সন্দেহ আছে? তৌফিক দিয়েছেন যিনি, তিনি কে? আল্লাহ। তার অসীম অনুদান আমাদের প্রতি, তিনি যত দান আর অনুদান আমাদের জন্য দিয়েছেন, আমরা যদি সেইগুলির শুধু তালিকা লিখি সারা জীবন চলে যাবে। আমাদের প্রতি আল্লাহ পাকের যত দান অনুদান, এগুলির বর্ণনা শেষ হবে না। তো আমরা যদি নিজের ভাষায় আল্লাহর প্রশংসা করি, তেমনি সারা জীবন চলে যাবে, তামাম পৃথিবীর মানুষের ভাষা ফুরিয়ে যাবে, আল্লাহর কালেমাত লেখা শেষ হবে না। এই জন্য আল্লাহ নিজেই বান্দাকে বলতেছেন, বান্দা তুমি আমার প্রশংসা করো। কি বলে করবা? আলহামদুলিল্লাহ বলে। সুবহানাল্লাহ। ওয়াকুলিল হামদুলিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে আল্লাহর প্রশংসার হক আদায় হয়। সুবহানাল্লাহ পড়েন। একটু জোরে যদি বলতে পারেন আমি বলবো। জোরে বলবেন? সকলে একটা আওয়াজ দিয়ে পড়ুন, যেই আওয়াজ এই হাতিজালাইয়ের সমস্ত টিলা, উপটিলা আর থল মারিয়ে গোটা জনপদের প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে যায়। পারবেন? গলা ছেড়ে আওয়াজ দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা ইউনূস থেকে 24 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো এর আলোকে কিছু কথা বলবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো পৃথিবীতে আমরা যে মঞ্জিলেই যাই না কেন, সেই মঞ্জিলে যাওয়ার পথ আমাদেরকে জানতে হয়, তাই না?
পথ না জানা থাকলে সারা জীবন ঘুরবেন, কিন্তু মঞ্জিলে পৌঁছা সম্ভব হবে না। প্রতিটি জিনিসের পরিচিতির জন্য কিছু নিদর্শন দরকার হয়, হয় কি হয় না? যেমন আপনাদের এই হাতিজালাই আসার জন্য আমাকে অবশ্যই একটা লোকেশন ফলো করতে হয়েছে। ডিমাই বাজারে এসে আমাকে জিজ্ঞাসা করতে হয়েছে হাতিজালাই কোন দিকে, ওনারা বলছেন বাম দিকে। তো বাম দিকে আসতে আসতে আমি ওই দিকে আরেকটা বাজার আছে না, ওখানে মাগরিবের সালাত পড়ছি। তো আমি তো ভাবতেছি হাতিজালাই আরো সামনে। তো এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন আপনারা পিছনে যান, ওখানে গিয়ে বাম দিকে একটা রাস্তা পাবেন। তো ওইদিকে আসতেছি, বাম দিকে তো আরো 2-1টা রাস্তা, এখন কোনটা? তো আরেক ড্রাইভারকে জিজ্ঞাসা করা হলো, তিনি বললেন এই সামনে গিয়া ইটসলিং, আর পথ হারা হওয়ার সম্ভাবনা নাই। আমরা সামনে আসলাম, ইটসলিং রাস্তা পাইলাম, বস ঢুকে গেলাম। তো হেদায়েতের জন্য বাইয়িনাত দরকার হয়, শুধু হেদায়েত এমনি হয় না, হেদায়েতের জন্য বাইয়িনা, প্রকাশ্য নিদর্শন, যেই নিদর্শন আপনাকে আপনার মঞ্জিলের পরিচয় দিবে, ঠিক না? যেমন ওই ড্রাইভারটা যখন বলল যে সামনে গিয়ে হাতের বাম দিকে একটা ইটসলিং রাস্তা দেখবেন, তো আমি এসে যখন ইটসলিং রাস্তা দেখলাম, নিশ্চিত হয়ে গেলাম হাতিজালাই এদিকে। তো এই যে সে ইটসলিং রাস্তার কথা বললো, এটা হলো বাইয়িনা। আরো অন্যান্য রাস্তা থেকে এই রাস্তা আমাকে হাতিজালাই নিয়ে আসার ক্ষেত্রে সহযোগিতা করলো। তো আল্লাহ পাক বলতেছেন, কোরআন নাজিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। আর ওয়াবাইয়িনাতিম মিনাল হুদা, হেদায়েতের ক্ষেত্রে যত বাইয়িনাত আছে সবকিছুই কোরআনে আছে। সুবহানাল্লাহ। হেদায়েতের জন্য যত বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন আছে, এই সব কিছু আল্লাহ পাক বলতেছেন কোরআনে আছে। আলহামদুলিল্লাহ পড়েন। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহর কোরআন মানুষকে হেদায়েত দেয়, হেদায়েতের বিবরণ দেয় বিভিন্ন পদ্ধতিতে। 1 নম্বর পদ্ধতি হলো মানুষকে প্রথম হেদায়েত দেয় মানুষের স্রষ্টার পরিচয় দিয়ে। মানুষের কাছে মানুষের স্রষ্টার পরিচয় দেয় কোরআন। মাঝে মাঝে মানুষের খুশা মারে ঘুম থেকে উঠায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। ড্রাইভার যদি ঘুমিয়ে যায় তো প্যাসেঞ্জার কি করে? বালিশ দেয়। প্যাসেঞ্জার কি ড্রাইভারে বালিশ দেয় যে একটু ঘুমান? কেন? যে ড্রাইভার যদি ঘুমায় সকলের মৃত্যু নিশ্চিত, অ্যাক্সিডেন্ট হবে, সবাই মারা পড়বে। তো ড্রাইভার যদি ঘুমিয়ে যায় আমরা সবাই তাকে সচেতন করি, জাগাইয়া দেই। ড্রাইভার কখনো চলন্ত অবস্থায় ঘুমানো সঠিক নয়। যে উম্মতে মুহাম্মদী হলো ড্রাইভার, এই পৃথিবীর মানুষ হলো ড্রাইভার। আল্লাহ পাক এদেরকে দিয়ে সারা কায়নাতকে চালান। সুবহানাল্লাহ পড়েন। পৃথিবীর মানুষ হলো গোটা সৃষ্টি জগতের চালক। হাতিরেও মানুষে চালায়, মাঝে মাঝে বাঘরেও মানুষে চালায়, গরু মহিষ হাঁস মুরগি হাইওয়ানাত যা আছে সব কিছু রেখে চালায়। কথা বলেন না? মানুষ, আল্লাহ পাক বলতেছেন আমি এটা তোমাদের জন্য বশ করে দিয়েছি, আমি এটা সব কিছু তোমাদের জন্য কি করেছি? ওয়াজাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন আমরা জাল্লালনাহা লাহুম, আমার বান্দাদের জন্য আমি এই হাইওয়ানাত গুলিকে জলিল করে দিয়েছি, বশ বানিয়ে দিয়েছি, অনুগত্য বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, ফলে এদের কিছু তারা খাদ্য হিসেবে গ্রহণ করে, আবার কিছু তারা বাহন হিসেবে ব্যবহার করে। সুবহানাল্লাহ।
তো হাতিকে আসলে মানুষের অধীনস্থ করে দিয়েছেন কে? চিল্লা এখন কে? আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। তাইলে গোটা কায়নাতের মূল রিমোট কন্ট্রোল হলো আল্লাহর হাতে, আর মানুষকে আল্লাহ এই জগতের তামাম হায়ওয়ানাতের পরিচালক, ড্রাইভার বানিয়েছেন। কথা বুঝতেছেন? ড্রাইভার যদি ঘুমায় অ্যাক্সিডেন্ট, ঠিক না? তার মানে এই মানুষ ড্রাইভিং করে, এই জগৎ চালায়। তো মানুষ যদি ঘুমিয়ে যায় তাইলে গোটা কায়নাত এর মধ্যে বিপর্যয় লাগে, সমাজে কি হয়? বিপর্যয় সৃষ্টি হয়। আমার বন্ধুগণ, আল্লাহর কোরআন তখন মানুষকে জাগায়, খোসা মারি, বিবেকের মধ্যে কোসা দেয়, কোসা দিয়ে জাগাইয়া দেয়। ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সুবহানাল্লাহ। ও মানব মণ্ডলী, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোর করিম, তোর মহামান্য রব থেকে তোরে কোন জিনিসে গাফিল করে রাখলো? আল্লাযী খালাকাকা ফাসাওয়াক। আল্লাহর কোরআন মানুষের বিবেকের মধ্যে গোথা দিয়া বুঝাইয়া দেয়, মানুষের বিবেকের মধ্যে ইশারা দেয়, কয় আল্লাযী খালাকাকা ফাসাওয়াক, যে রব, মহামান্য রব, যিনি তোরে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষগুলি কোন জিনিসটা তোরে তোর মহামান্য রব থেকে গাফিল করে দিল? যিনি তোরে সৃষ্টি করেছেন, খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, শুধু সৃষ্টি করেন নাই, ব্যালেন্স করেছেন, স্বাভাবিক করেছেন, আর ফাআদালাক, সামঞ্জস্যপূর্ণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কোরআন মানুষকে, মানুষের বিবেকের মধ্যে ইশারা দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কোরআন আরো কিছু জায়গায় বলতেছে, মানুষকে ডাক দিয়া বলে, আইনা তাযহাবুন, এই কই যাচ্ছ? সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। রাস্তায় দাঁড়িয়ে আছে বাপ, ছেলে গোপনে গোপনে, এই কই যাস? আসলে বাপ জানে কই যাইতেছে, জানে কি জানে না, কিন্তু বাবা যখন কয় কই যাস, তখন আবার পিছনে দৌড় দেয়, যেখান থেকে আসছে ওখানে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কোরআন মাঝে মাঝে মানুষকে এইভাবে ইশারা করে, আইনা তাযহাবুন, মানব মণ্ডলী কই যাচ্ছ? আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, এরপরেও আল্লাহর সতর্ক নোটিশ মানিয়া যারা পথে আসে না, ফিরে না, নাফরমানি থেকে ফিরে না, বেপরোয়া হইয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তাদেরকে তখন অন্য ভাষায় বলে, শুনতানি মাতুন না। আল্লাহ নবী বারবার ওয়াজ করেন, যত ওয়াজ করেন উল্টামি করে, রাসূলুল্লাহর ওয়াজরে নিয়ে তিরস্কার করে, আল্লাহর নবীরে নিয়ে সমালোচনা করে, আল্লাহর নবীর আখিরাতের বিবরণকে নিয়ে সমালোচনা করে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহর নবীকে বলেন, ও নবী, ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা। আল্লাহু আকবার। এই অবিশ্বাসীদেরকে, এই নাফরমানদেরকে, এই দাম্ভিকদেরকে একটু সুযোগ দিন, সুযোগ দিন তাদেরকে একটু সাক্ষানি। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমার ভাইরা, আল্লাহর কোরআন মাঝে মাঝে অবাধ্য জাতির ভয়াবহ দুর্নাম এবং ভয়াবহ দুরবস্থার কথা বিবরণ দেয়। 8 দিন 7 রাত, 7 দিন 8 রাত, 8 আইয়াম, 7 দিন 7 রাত এবং 8 দিন একাধারে ঝড় বইছে, যার কারণে গাছের উপরটা নিচের দিকে, নিচটা উপরের দিকে, টিলার নিচ উপর দিকে, উপরের দিকটা নিচ দিকে হইয়া গেছে। এই জনবসতির অবস্থা কেমন হইছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে বিবরণ দিয়া যখন বিবরণ শুরু করে, পাঠক যখন এইটা পড়িয়া কয় সর্বনাশ, বাঁচার কোনো পথ আসেনি। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আছে আছে বান্দারে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। উপদেশ গ্রহণের জন্য আমরা কোরআনকে সহজ করে দিয়েছি, অনুধাবনকারী কেউ আছো নাকি? আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনের ওয়াজের বক্তব্যের সিস্টেমটা খুবই চমৎকার, সুবহানাল্লাহ। আমি যদি এইভাবে শুধু এই সিস্টেমটা বলি, এক রাত বলতে পারবো, আপনাদের পেট ভরবে না। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ মানুষের জন্য যে রিজিক সৃষ্টি করেছেন, কিয়ামত পর্যন্ত तमाम পৃথিবীর মানুষ সেই রিজিক থেকে খাইতেছে, কিন্তু শেষ হবে? কথা বলেন, শেষ হবে? কিন্তু এই কোরআন তো রিজিক নয়, এটা আল্লাহর ইলম। এটা কার ইলম? যার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ যত পড়বে তত তৃষ্ণা বাড়বে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে তো মজাদার খাবার, জ্ঞানীদের জন্য এমন মজাদার খাবার, যত পড়ে তত ক্ষুধা বাড়ে, ক্ষুধা বাড়তে বাড়তে তার জীবন শেষ হইয়া যায়। আল্লাহর কোরআনের ইলমের পিয়াস শেষ হয় না। মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন আকাশ সৃষ্টি করেছেন। এই পর্যন্ত আকাশের পরিচয় আল্লাহ যেটা দিয়েছেন, এটাকে কেউ ভুল প্রমাণ করতে পারছে? কথা বলেন, পারছে? নাই। সূর্য আল্লাহ সৃষ্টি করেছেন, সূর্যের পরিচয় যে আল্লাহ দিয়েছেন, আজ পর্যন্ত এর বিকল্প কোনো পরিচয় কেউ দিতে পারছে? পারে নাই। সুবহানাল্লাহ পড়েন। সূর্য যিনি সৃষ্টি করেছেন, সেই সূর্যের পরিচয় আল্লাহ যেটা দিয়েছেন, এটার কোনো বিকল্প অথবা আল্লাহর দেওয়া সূর্যের পরিচয়কে কেউ ভুল প্রমাণ করতে পারছে? পারে নাই। আমার বন্ধুরা, ঠিক তেমনি আল্লাহ পাক তার কোরআনে মানুষের পরিচয় দিয়েছেন, এই মানুষের পরিচয়টাকেও কেউ ভুল প্রমাণ করতে পারে নাই। মানুষের নসলের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন আদম আর হাওয়া থেকে, আর মাঝখানে ডারউইন এর মতবাদ ফলো করে কার্ল মার্কস এর থিওরি ফলো করে সমাজতন্ত্রী ভাইরা তারা মনে করত মানুষ বানরের বংশধর, বানরের বিবর্তন হতে হতে মানুষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু আধুনিক বিজ্ঞান এইটাকে, এই থিওরিকে ভুল প্রমাণ করছে। কিন্তু এই বিজ্ঞানের 1450 বছর আগে আল্লাহর কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। সুবহানাল্লাহ। পৃথিবীর মানব মণ্ডলী, ভয় করো তোমাদের সেই রবকে যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে একমাত্র সত্তা থেকে, একটি মাত্র সত্তা, তিনি হলেন আদম আলাইহিস সালাম। আধুনিক বিজ্ঞানও এটা প্রমাণ করেছে, সারা পৃথিবীর মানুষের জেনেটিক পাওয়ার একটাই। সুবহানাল্লাহ পড়েন, যেরকম সুবহানাল্লাহ। সুতরাং মাঝখানে যারা বিবর্তনবাদের থিওরি দিয়া যারা মানুষকে বানরের বংশধর প্রমাণ করেছিল, এইটা এখন বিজ্ঞানের কাছে হাসির পাত্র হয়ে গেছে। কিন্তু অতি দুঃখজনক, সেই বিবর্তনবাদ, কার্ল মার্কসের সেই বিবর্তনবাদ এর মতবাদকে এখন বাংলাদেশের স্কুল কলেজ মাদ্রাসার বিজ্ঞান সাবজেক্টে ঢুকাই দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে কর নাউজুবিল্লাহ। এটা মুসলমানের দেশে, এটা কি ঠিক হইছে? কথা বলেন, ঠিক হইছে? আমাদের সন্তানরা যদি এই সিলেবাস প্রতিষ্ঠা হয়, 50 বছর পরে এমন একটা জেনারেশন আসবে যারা মনে করবে আদম হাওয়া বলতে কিছু নাই, আমরা বানর থেকে হইছি। তো যারা মনে করে আমি বানর থেকে হইছি, হে বানরামি করতে কম করবো নি, তবে আমরা তো বানরের বংশধরী, সুতরাং যে জাফারি বানরামি করি। তো এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, বিপর্যয় সৃষ্টি হবে। নাউজুবিল্লাহ পড়েন। এটা নাকি বিজ্ঞান, বর্তমান বিজ্ঞান এইটাকে হাসির থিওরি বলতেছে, আর আমাদের দেশে এই ফসা জিনিসটারে নিয়ে বিজ্ঞান হিসেবে পেশ করা হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা, এই পর্যন্ত যুগে যুগে বিজ্ঞান এর অনেক থিওরি ভুল প্রমাণিত হয়েছে, আবার এই বিজ্ঞান শেষ পর্যন্ত কোরআনের থিওরির কাছে ফিরে আসতে বাধ্য হয়েছে।
সুবহানাল্লাহ। এরকম শত শত জিনিস আছে, আরো কত জিনিস যে ভুল প্রমাণিত হবে বিজ্ঞানের, আল্লাহ মালুম, আল্লাহ ছাড়া কেউ জানে না। তো আল্লাহ পাক মানুষের পরিচয় দিচ্ছেন, পরিচয় দিতে কোথাও বলতেছেন এরা আমার বান্দা। কার বান্দা? ছেলে এখন কার বান্দা? তো মানুষকে আল্লাহ তার বান্দা হিসেবে পরিচয় দিচ্ছেন, তাইলে মালিককে? সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহর বান্দা, তাদের উপরে কার আইন চলবে? কথা বলেন না। এটা কি আল্লাহর বান্দার উপর আল্লাহর আইন চলবে? এটা কি সাম্প্রদায়িকতা না এটাই নিয়ম? কথা বলেন না। আমরা যেই দেশের নাগরিক, আমাদের উপর সেই দেশের সংবিধান চালু থাকবে, ঠিক না? আমরা বাংলাদেশের নাগরিক, সংবিধান যদি কামনা করি ইন্ডিয়ান, তাইলে বাংলাদেশ সরকার আমাদেরকে অ্যারেস্ট করবে, ঠিক না? আমরা যদি বাংলাদেশের নাগরিক হইয়া আমরা কই বাংলাদেশের সংবিধান মানি না, ব্রিটেনেরটা মানি, তো বাংলাদেশের সরকার আমাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করবে, ঠিক না? ও ভাইরা আমার, এটা যদি ঠিক হয়, তাইলে আল্লাহর দুনিয়ার বাসিন্দা হইয়া যদি আরেকজনের আইন আমরা তলব করি, তাইলে এটা কার বিরুদ্ধে বিদ্রোহ? ছেলে এখন কার? এই দুনিয়া কার? ছেলে এখন কার? এটা যে আল্লাহর দুনিয়া, এটা যে আল্লাহর পৃথিবী নয়, এই কথা আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারছে? আল্লাহ যুগ যুগ ধরে বলে আসছেন এটা আমার, এবং পৃথিবীর মানুষ সরাসরি অথবা ইনডাইরেক্টলি, ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট মেনে নিচ্ছে, হ্যাঁ এটা আল্লাহর। সুবহানাল্লাহ। এই ব্যাপারেও আল্লাহর কথা আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবীজি তাদেরকে যদি জিজ্ঞাসা করো, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই দুনিয়ার কাফির বেঈমানগুলি বলো তো আসমান আর জমিন কে সৃষ্টি করেছে? লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যাই হোক, তো আল্লাহ সূর্যের যে পরিচয় দিয়েছেন আজ পর্যন্ত এটাই ঠিক, চাঁদের যে পরিচয় দিয়েছেন আজ পর্যন্ত সেটাই ঠিক। সুতরাং আল্লাহ পাক এই পৃথিবীর যে পরিচয় দিয়েছেন এখনো পর্যন্ত সেটাই ঠিক। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর পরিচয় দিতে গিয়ে তামাম পৃথিবীর মানুষের সামনে সূরা ইউনূসের 24 নম্বর আয়াত দিয়ে একটা এক্সাম্পল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সাজানো দুনিয়াকে এক পশলা বৃষ্টির সঙ্গে তুলনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, প্রকৃত অর্থে আসল অর্থে এই দুনিয়াটা হলো এমন একটা বস্তু, এক বিন্দু পানির মতো, কামাইন, সেই পানির মতো যে পানি আমরা আসমান থেকে নাজিল করলাম। এই পানিটা জমির সঙ্গে মিশে গেল, তারপরে এই জমিনটা ফল ফুল আর শ্যামলিমায় চাকচিক্যপূর্ণ হয়ে গেল। চতুর্দিকে যখন বিশাল চাকচিক্য হয়ে গেল, সবাই বলতেছে এটা আমার, 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 ঠিক কিনা? ঠিক তৎক্ষণাৎ রাতে অথবা দিনে একটা তোয়াফকারী আসলো, ঝড় আসলো, অথবা শিলাবৃষ্টি আসলো, অথবা পোকা মাকড়ের একটা ঝাঁক এসে গেল। রাতে আসলো, দিনের বেলা দেখা গেল কাঠা ফসলের মতো, ফসল কাটলে পরে নিচে কোনটা থাকে, এটার নাম কি? খড়, নেড়া। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, প্রকৃত অর্থে এই দুনিয়াটা সেই রকম। আল্লাহু আকবার। কুল ইন্নামা মাতাউল হায়াতিদ দুনিয়া, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন أنزلناه من السماء فاختلط به نبات الأرض مما يأكل الناس والأنعام। আল্লাহ বলেন, প্রকৃত অর্থে এই পৃথিবীর জীবনের, এই সংক্ষিপ্ত জীবনের উদাহরণ হলো
সেই পানির মতো যেই পানি আমরা আসমান থেকে নাজিল করলাম, অতঃপর এই পানি জমির সঙ্গে মিশিয়া এই ভূখণ্ডে পৃথিবীতে মাটির নাবাতগুলি উৎপাদন করলো, যার থেকে ও দুনিয়ার মানুষ তোমরা ভক্ষণ করো, তোমাদের চতুষ্পদ জন্তুরাও তৃণলতা ভক্ষণ করে। হাত্তা ইযা খাযাতিল আরদু যুখরুফাহা, এই পর্যায়ে যখন তামাম জমি ভূমণ্ডল চাকচিক্য ধারণ করলো এবং সজ্জিত হলো, তখন এই দুনিয়াওয়ালারা ভাবলো কি আন্নাহুম কাদিরুনা আলাইহা, তারা এই দুনিয়ার উপর ক্ষমতাবান, এই দুনিয়ার ফল ফলাদি, এই দুনিয়ার জমিদারি, এই দুনিয়ার সব কিছু তাদের। ঠিক তৎক্ষণাৎ তাহামরুনা লাইলান আও নাহারা ফাজআলনাহা হাসিদান কাআল্লাম তাগনা বিল আমস। আল্লাহু আকবার। আকাশ থেকে পানি পড়ল, জমির সঙ্গে মিশিয়া এই পানি বাগানের রূপ নিল। ও দুনিয়ার মানুষ, তুমিও তেমনি এক বিন্দু পানি। তুমি এক বিন্দু কি? কোন পানি? সুবহানাল্লাহ। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। আকাশ থেকে পড়ল পানি, জমির সংস্পর্শ পাইয়া এটা বাগান হইয়া গেল। এই বাগান যেমনি হঠাৎ একদিন রাত অথবা দিনের জোরে ধ্বংস হয়ে শেষ হইয়া যায়, পত্র পল্লবগুলি জমিতে টপ টপ করিয়া পড়িয়া সবুজ শাখাওয়ালা গাছ একেবারে লাল হইয়া যায়, যায় কি যায় না? ও দুনিয়ার মানুষ, ঠিক তেমনি এক বিন্দু পানির মতো তোমরা, যেই পানি তোর বাবার সুলভ থেকে মায়ের রেহামে আসলো। আল্লাহু আকবার। এখন বুঝলেনি আল্লাহ পাকে কি বোঝাতে চাচ্ছেন? সুবহানাল্লাহ পড়েন। আকাশ থেকে পড়ে পানি, জমি থেকে উঠে উৎপাদন হয় শস্য শ্যামল ফল। এই ফসল হঠাৎ আবার কাটা ফলের মতো হইয়া যায়, ধ্বংস হইয়া যায়। ও বান্দারে, তোর এই সংক্ষিপ্ত জীবনটা এই পানির মতো। সুবহানাল্লাহ। ওই পানিটা কোথা থেকে এসেছে? মিম্মা খুলিকা মিম্মা ইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহু আকবার। এক বিন্দু পানি, ওই পানি পড়লো মায়ের উদরে, উদর থেকে আবার গজালো একটা মানুষ, ঠিক না? সেই মানুষ তখন পরিপূর্ণ হয়ে গেল। মাটির গর্ভে একটা বীজ পড়লে পরে মাটির গর্ভে এটা আবার পচতে পচতে ওখানে পরাগায়ন হইয়া আস্তে আস্তে যখন এটা গাছ হয়, তখন মাটি ফুড়িয়া বাইরে বের হয়, ঠিক না? মায়ের উদরে পড়ল নুতফা নামক এক বিন্দু পানি। ওই মায়ের উদর নামক ভূমিতে এইটা তিল তিল করে বড় হইয়া একটু অঙ্কুর গুজাইল। এবার আল্লাহ পাক খালাস করলেন। সুবহানাল্লাহ। সুম্মাস-সাবিলা ইয়াসসারা। আল্লাহু আকবার। দুনিয়াতে আসার পথ আল্লাহ সহজ করে দিলেন। দুনিয়াতে আসলা তুমি পরিপূর্ণ একটা মানুষ, একটা বৃক্ষ। সুবহানাল্লাহ। তিল তিল করে বড় হলাম। আবার মৌতের জ্বর যখন আসলো রে বান্দা, তোমার এই বিশাল দেহের কোনো মূল্য আসেনি? কথা বলেন, আসেনি? নাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য প্রথমেই বলতেছেন ইন্নামাল হায়াতুদ দুনিয়া। কেউ কেউ এটার অর্থ করেন দুনিয়ার জীবন। এটার নাম দুনিয়ার জীবন না। আল হায়াতুদ দুনিয়া মানে হলো সবচেয়ে সংক্ষিপ্ত জীবন। বুঝতেছেন? যারা উলামায়ে কেরাম তারা বুঝবেন আল হায়া মৌসুফ আর দুনিয়া তার সিফত। দুনিয়া মানে সবচেয়ে কাছাকাছি, সবচেয়ে সংক্ষিপ্ত, সবচেয়ে আদনা। কন্যানি আদনা একটা জিনিস। আদনা মানে সর্বকনিষ্ঠ, ঠিক না? সর্বকনিষ্ঠ, আদনা সবচেয়ে কম। আমাদের লাইফ, একটা লাইফ ছিল আলমে আরওয়াহ। সেই লাইফটা কতদিন, কত বছর আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে আসলাম আমরা পৃথিবীতে। এই পৃথিবীর জীবনটাকে আল্লাহ নাম দিয়েছেন আল হায়াতুদ দুনিয়া। সুবহানাল্লাহ পড়েন। আল হায়াতুদ দুনিয়া সবচেয়ে কাছাকাছি জীবন, মানে কবরের কাছে। কিসের কাছে? রুহের জগতে যখন ছিলাম
তখন মৌত আমাদের সামনে ছিল না। সুবহানাল্লাহ পড়েন। এই পৃথিবীতে আসার সাথে সাথে, এই লাইফ পাওয়ার সাথে সাথেই মৌত আমাদের সামনে চেক দিয়ে দিল, যার কারণে এই লাইফটা হলো মৌতের মুখোমুখি লাইফ। সুবহানাল্লাহ। যার কারণে কবর এবং আখিরাতের সবচেয়ে কাছাকাছি জীবন হিসেবে এই জীবনের নাম দিয়েছেন আল্লাহ আল হায়াতুদ দুনিয়া, সবচেয়ে কিয়ামতের কাছাকাছি জীবন। সুবহানাল্লাহ। কবরের খুবই কাছাকাছি জীবন। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, আল হায়াতুদ দুনিয়া বলেছেন আল্লাহ সবচেয়ে সংক্ষিপ্ত জীবন। রুহের জগৎ ছিল অনেক লম্বা, কত হাজার বছর ছিলাম আল্লাহ ছাড়া কেউ জানে না। আর এখানে যখন আসলাম, এটা রেস্ট্রিক্টেড, এটা সীমিত জীবন। এটা কি? সীমিত জীবন। এই জন্য এই জীবনের নাম দিয়েছেন আল্লাহ আল হায়াতুদ দুনিয়া। এটা খুব কাছাকাছি জীবন। কিসের কাছাকাছি? কবরের। কিসের? কবরের। রুহের জগতে যখন ছিলাম, যত দিন গেছে তত এই পৃথিবীতে আসার সময় হয়েছে, কিন্তু পৃথিবীতে আসার পরে যত দিন যায় কবরে ঢুকার সময় হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য একজন কবি বলেন, কদম সোয়ে মরকদ নজর সোয়ে দুনিয়া, कदम सोए मरकद नजर सोए दुनिया, किधर जा रहा हो और किधर देखता ये चमन सहरा भी होगा, ये चमन सहरा भी होगा, ये खबर बुलबुल को दो ताकि अपने जिंदगी को सोच कर कुर्बा करे, कुल्लु मन अलैहा फान, कुल्लु मन अलैहा फान व यबका वजहु रब्बिका जुल जलाली वल इकराम। पहाड़े पहाड़ जाएगी, ज़मीं पर ज़लज़ला होगा, मोहम्मद तुख्त पर होगी, अदालत पर खुदा होगा। ओ भाईगुली आमार, এই পৃথিবীর দিকে যখন বান্দা তাকায়, আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে যখন পৃথিবীর দিকে মানুষ তাকায়, মানুষ তখন দেখে এই পৃথিবী আসলেই এমন একটা দুনিয়া, যেই পৃথিবী কোনো প্রাণীর আসল ঠিকানা নয়। কেন? পৃথিবীতে আসা মানেই প্রাণের শেষ হয়ে যাওয়া, ঠিক না? যতদিন আসে নাই ততদিন প্রাণ হিসেবে ছিল, আসার সঙ্গে সঙ্গে নিঃশেষ হয়ে যাওয়ার পালা, ঠিক না? যেমনি একটা ফুটকুড়া চিনেননি, পানি ফুটকুড়া, যতক্ষণ পানিতে ছিল ততক্ষণ তার নষ্ট হওয়ার সম্ভাবনা নাই, যখনই ফুটকুড়া হইয়া উঠে সঙ্গে সঙ্গে ধ্বংস হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়, ঠিক না? পানির যে ফুটকুড়া, পানির লোকে থাকলে এটা ধ্বংস হওয়ার সম্ভাবনা আসেনি, কিন্তু যখনই ফুটকুড়া দেয়, দেওয়ার সাথে সাথে আমরা অপেক্ষা করি কোন সময় ফুটিব, ঠিক না? ও ভাইরা আমার, একটা পানির ফুটকুড়া যেমনি স্থায়ী কিছু নয়, ওই ফুটকুড়া উঠার পরে আমরা একটু অপেক্ষা করি, এইটা শিগগিরই শেষ হয়ে যাবে। আমার ভাইরা, আলমে আরো যতদিন ছিলাম ততদিন একটা জীবন ছিল। মায়ের উদর হইয়া দুনিয়াতে আসার সাথে সাথে ফুটকুড়া উঠলো, পানি ফুটকুড়া। আল্লাহু আকবার। এই পানি ফুটকুড়া যেমনি অস্থির খুব সঙ্গে সঙ্গে শেষ হইয়া যায়, ও ভাইরা আমার, পৃথিবীর মানুষও তেমনি। এই জন্য আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম, ও পৃথিবীর মানুষ, আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, ও ফিহা নুঈদুকুম, আবার এই মাটিতে তোমাদেরকে ফিরিয়ে নিব, ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার সেই মাটি থেকে উঠাবো। তাইলে বোঝা গেল
মাটি থেকে যখন আবার উঠব তখন আরেকটা লাইফ আছে, সেটার নাম হলো আল হায়াতুল খালিদা। আল হায়াতুল চিরস্থায়ী জীবন। কবর থেকে ওঠার পরে যে জীবন হবে সেটা কি? চিরস্থায়ী জীবন। ইহ জীবনে বাত কন্ট্রোল করিয়া 5 সন্তানের জায়গা 2 সন্তান নেওয়া যায়, কিন্তু কিয়ামতের দিন খবর থাকি উঠার সময় কোনো বাত কন্ট্রোল আসেনি। কথা কই না কেন? যে কিয়ামতের দিন কবর থাকি উঠমু, মার রেহেম থাকিনি। কথা কই না? তখন দুনিয়ার রেহেম থাকি। কার রেহেম থাকি? এই পৃথিবীর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটার নামই দুনিয়া, খুবই সংক্ষিপ্ত। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ এই পৃথিবীর নাম দিয়েছেন দুনিয়া। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অনুফিকা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। একটা ফুৎকার দেওয়া হবে সিংহায়, তৎক্ষণাৎ কবর থেকে উঠে মানুষ আল্লাহর দিকে দৌড়ানো শুরু করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়াটার ব্যাপারে আল্লাহ একটা সংক্ষিপ্ত পানি দিয়ে দিলেন। আকাশের বৃষ্টির পানি যেমনি জমির সঙ্গে অস্তিত্বহীন হইয়া আবার ফসলের রূপ নেয়, এই ফসলটাও এক সময় শেষ হইয়া ধ্বংস হইয়া যায়। আল্লাহ পাক এই পৃথিবীর অস্থায়ী জীবনটাকে একটা 2 দিনের স্বপ্নের মতো করে দিয়েছেন। ও ভাইরা আমার, এই জন্য আল্লাহ রসুল এবং তার সাহাবীরা দুনিয়াটারে রাখতেন তাদের হাতে। কই রাখতেন? আতো বুঝেননি? আর আমরা রাখি দুনিয়ারে কলব। আমরা কই রাখি? দুনিয়ারে কলব ঢুকানির পরে এই সব বনাশ হয়ে যাবে। আল্লাহর নবী এই জন্য দুনিয়াটারে সব সময় হাতে রেখেছেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, তামাম পৃথিবীর মুহাদ্দিসিন যারা দুনিয়া চিনতে পেরেছেন তারা দুনিয়াকে হাতে রেখেছেন। পকেটে ঢুকান নাই, কলবে ঢুকান নাই। জিকির করেন সুবহানাল্লাহ। একটু কথা বলেন মাহফিলে। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ও ভাইরা আমার, দুনিয়া যারা হাতে রাখে এই দুনিয়া দিয়ে তারা জান্নাত খরিদ করে। সুবহানাল্লাহ। অনেকে আছে নানি কয় বেটা না রে, পয়সা কোনো ভাই খামো লাগাইয়েন না, সামনে একটা চান্স আছে, আতো থাকুক। হ্যাঁ, কথা বলেন না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের এই সংক্ষিপ্ত দুনিয়া পৃথিবীর জীবন হলো অস্থায়ী, আর এখানে হলো জান্নাত। ক্রয়ের ব্যাপারে বাজারে আছি। এই দুনিয়া হলো আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন জান্নাত ক্রয়ের বাজার হিসেবে। কোনো ফড়িয়া, কোনো ফাইকার যখন কাঁচামালের বাজারও যায়, যাওয়ার পরে তার দৌড় দেখছেন নি? মাতন না কিলা দৌড়ে। আর সব সময় পয়সারে ও বাটে রাখে যে যখন দরকার তখন ব্যবহার, ঠিক না? ও ভাইরা আমার, এই দুনিয়া মুমিনের জন্য একটা কাঁচামালের জায়গা, ফ্যাক্টরি। আল্লাহু আকবার। কাঁচামালের খারবারি। বাজারও যাওয়ার পরে দেখবেন খুব তাড়াতাড়ি হৌডেরিত দৌড়িয়া যায় কোন জায়গাত সস্তা পাওয়া যায়। আবার কিনার পরে তাড়াতাড়ি অবস্থা শুরু হয়। কিলাখান নিজের বাজারও যাইতো, বাজারজাত করতো। হিন যাওয়ার বাদে সবসময় খেয়াল রাখে বাজারের অবস্থা কিতা, জলদি ছাড়াই তো এখানে 3 দিন রাখিয়া এইগুলা ফসাইনি সম্ভব না, ঠিক না? ও বন্ধুগুলি রে, এই দুনিয়া মুমিনের কাছে একটা খাসামালের আড়ত। আল্লাহু আকবার। আমরা দুনিয়া হাসিল করে খাসামাল কিনি, আর মুমিনে যখন দুনিয়া হাসিল করে তখন সঙ্গে সঙ্গে এটা বেচার চেষ্টা করে। বেচিয়াছা স্থায়ী লাভ করতো, বেচে কাঁচামাল আর নগদ আনে আপনার টাকা পয়সা, ঠিক না? কাঁচামাল থাকে এগুলোর দাম বেশি নাইনি। বেচিল কাঁচামরিচ পাইল আপনার কেজিত আপনার 10 টাকা। 100 কেজি বেচিলে পাইব কত? 1000 টাকা। এখন কাঁচামরিচ বেচলো, এটা যদি গরু রাখতো সন্দুক কদিন থাকলো এনে? মাতেন না কদিন?
5 দিন। 1000 টাকা সন্দুক রাখা যেতে কদিন? একবারে মৌত পর্যন্ত থাকলে ফসবনি মাতই না ফসবনি। ও মুমিন হল রে, মুমিনদের মতো বুদ্ধিমান আর কেউ নাই। এই দুনিয়া আল্লাহ দিয়েছে কাঁচামালের আড়ত। মুমিনটা এই দুনিয়া হাসিল করে আবার এই দুনিয়ার বিনিময়ে জান্নাত খরিদ করে। সুবহানাল্লাহ খাও, আরো জোরে খাও না সুবহানাল্লাহ। তো দুনিয়ারে আতো রাখতা না কলবো, কথা কই না? ও ভাইরা আমার, কলব দুনিয়ারে ঢুকানির পরে এইটা এমন একটা ব্যাংক, এই দুনিয়ার দুকা থেকে আর বের হতে পারবা না। যার কারণে কলবে রাসূলুল্লাহ দুনিয়াকে জায়গা দেন নাই। ও ভাইরা আমার, এবার আসুন আল্লাহ রসুলের ব্যাপারে ইমাম শরফুদ্দিন বুসিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, রাওয়াদাতুল জিবালু শাম্মু মিন যাহাবিন আন নাফসিহি ফাআরাহা আইয়ুমা শামামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন ছিল শুনবেন? এই দুনিয়াকে আল্লাহ রসুল কেমন দেখতেন শুনবেন? আমার ভাইরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা শাবিআ আলু মুহাম্মদ, মা শাবিআ আলু মুহাম্মদ মিন খুবজিশ শাঈরি ফি ইয়াওমাইন মুতাতাবিআইন হাত্তা কুবিদ। আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, শোনো তিজালাইয়ের মুসলমান, খেয়াল করে শোনো, যেই দুনিয়ার পিছনে দুনিয়ার কলবের ভিতরে ঢুকাইয়া দুনিয়ার গোলামি করব, আল্লাহ নবীর দুনিয়াটা কেমন ছিল শোনো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রসুলের পরিবার রাসূলুল্লাহর মৌত পর্যন্ত আমি দেখেছি, জীবনে কোনোদিন পেট ভরিয়া জবের রুটি খাইতে দেখি নাই। পেট ভরিয়া জবের রুটি খাইতে দেখি নাই। হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটা riwayat, মা শাবিআ আলু মুহাম্মদ মুনযু কাদিমাল মদিনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে রহমাতুল লিল আলামিনের পরিবার জীবনে মৌত পর্যন্ত কোনোদিন পেট ভরিয়া জবের উন্নত ময়দার রুটি খাওয়া হয় নাই। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা সিদ্দিকার ভাইয়ের ছেলে, ভাতিজা। এই ভাতিজাকে একদিন আয়েশা সিদ্দিকা বলতেছেন, ও উরওয়া শুন, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে আমরা কেমন ছিলাম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না লানানজুরা হিলালান সুম্মাল হিলালা সুম্মাল হিলাল সালাসাতা আহিল্লা ফি শাহরাইন মুতাতাবিআইন। ও উরওয়া ইবনে জুবাইর শোনো, আমরা রাসূলের পরিবার পরিজন কেমন রাসূলুল্লাহর পরিবারে ছিলাম, আল্লাহ রাসূলের জীবনটা কেমন ছিল। একটা নতুন চাঁদ আমরা দেখেছি, এই চাঁদটা অমাবস্যায় হারিয়ে গিয়া আরেকটা নতুন চাঁদ উঠেছে। তো কতদিন গেল? কথা বলেন না, সবাই বলেন কয় মাস? আয়েশা বলেন, একটা নতুন চাঁদ উদয় হল। এই চাঁদটা পূর্ণিমা হইয়া অমাবস্যা হইয়া আরেকটা নতুন চাঁদ উদিত হলো। কতদিন হইছে? এরপরে আরেকটা নতুন চাঁদের উদয় হলো। কয় মাস? আরো 1 মাস। তাইলে মোট কয় মাস হইল? সালাসাতা আহিল্লা ফি শাহরাইন মুতাতাবিআইন। এইভাবে ধারাবাহিক 2 মাস চলে গেছে। মামা উকিদাত ফি বুয়ুতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফি বুয়ুতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারা। আল্লাহু আকবার।
এইভাবে 2 মাস অতিবাহিত হয়ে গেছে, কোন সময় একাধারে 2 মাস চলে গেছে রে উরুয়া। আল্লাহ রসুলের একটা পরিবারের চুলায় আগুন জ্বলে নাই। হযরত উরুয়া কেঁদে ফেললেন আর বললেন, ও খালাম, ও ফুফুজি, ওমা কানা ইয়াইশুকুম, তাইলে আপনারা এই 2 মাস কিভাবে জীবন ধারণ করতেন? কি কোন জিনিসে আপনারা জীবন চালাইতো গো ফুফুজি? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, বিল আসওয়াদান আত-তামরু ওয়াল মা, শুধু শুকনা খেজুর আর পানি খাইয়া কোন সময় একাধারে 2 মাস আমরা রাসূলের পরিবারে ছিলাম। তো খুঁজাও সুন্নতে अहमद खुजा, तू खुजा सुन्नते अहमद खुजा, बा मोहम्मद कई बुवदनिस बत्तुरा। ও দুনিয়ার ধনবান, ও দুনিয়ার শিল্পপতিগুলি, ও দুনিয়ার বিত্ত বৈভবওয়ালাগুলি রে, একটু নজর দিও নিচের দিকে। রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ছিলেন, তবে এই দরিদ্রতা আল্লাহ রসুলকে অপমান করে নাই। আল্লাহ নবী বলতেন, আল ফকরু ফখরি, দরিদ্রতা আমার অহংকার। আল্লাহু আকবার। ও উম্মতে মুহাম্মাদি, তুমি দৌলত লইয়া অহংকার করো, আর আমার নবী দারিদ্রতা নিয়ে অহংকার করত। সুবহানাল্লাহ। হে উম্মতে মুহাম্মাদির দরিদ্রগুলি, হে উম্মতে মুহাম্মাদির ঠেলাওয়ালা শ্রমিক মজুরগুলি, এ উম্মতে মুহাম্মাদির ফকির ভিখারিগুলি, তোমরা যদি আল্লাহর দ্বীনের পথে এসে যাও, তোমাদের সঙ্গে ধনীদের চেয়ে 500 বছর আগে মুলাকাত হবে রাসূলের সাথে। এই দিন কায়েম করেছে ফকিররা, দরিদ্ররা। সুবহানাল্লাহ। মদিনার আনসার গুলিও ছিল দরিদ্র, মদিনার মুহাজিররাও ছিল দরিদ্র, বাড়িঘর ছাড়িয়া সব ছাড়িয়া মক্কায় এসেছে। এই ফকির আনসার আর মুহাজিররা যে মদিনা তৈরি করেছিল, এখন চাইয়া দেখো তামাম দুনিয়ার সব বিত্তশালীরা মদিনার মসজিদের খুঁটিতে আজকে গিয়া সোনা লাগায়, রৌপ্য লাগায়, হীরা জহরত লাগায়। আল্লাহু আকবার। অথচ এই মসজিদ বানাইছে ফকিররা। আল্লাহু আকবার বলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহর এই অবস্থা যারা দেখেছেন সাহাবায়ে কেরাম, তাদের অবস্থা কেমন শুনতানি মাতেন না শুনতানি। তো আমি যে 2টা হাদিস বললাম আয়েশা সিদ্দিকা থেকে, এই 2 হাদিস শুনিয়ে আপনাদের কি মনে হয়? রাসূলুল্লাহ তো 2 জাহানের বাদশা ছিলেন। একদিন জিবরিল আমিন এই অবস্থায়, 2 মাস হয়ে গেছে রাসূলুল্লাহর চুলায় আগুন জ্বলে না, শুধু শুকনা খেজুর আর পানি খাইয়া আল্লাহ রসুলের পরিবার চলতেছে। জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার পূর্ব দিকের পাহাড় আর পশ্চিম দিকের পাহাড়, এই 2 পাহাড়ে আল্লাহ আপনার জন্য সোনা বানাইয়া দিবেন। আপনি যদি শুধু অনুমতি দেন, হাত দিবেন, যেখানে হাত দিবেন সেখানে সোনা পাবেন। আপনারা আমারে কইলে কিতা বললাম, রাইটু কুদাল লইয়া বলেন না। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক ফেরেশতা রাসূলুল্লাহর সামনে হাজির। এই ফেরেশতার কোমর খানায় কাবার মতো সাইরকুনি। ইনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে প্রস্তাব দিয়েছেন, আপনি বাদশাহ নবী হতে চান না বান্দা নবী? সুবহানাল্লাহ। ও নবীজি, আল্লাহ প্রস্তাব দিয়েছেন, আপনি যদি বাদশাহ নবী হতে চান, এই মুহূর্ত থেকে তামাম দুনিয়ার বাদশাহী আপনার হাতে দিবেন। আল্লাহু আকবার। ও নবীজি, আপনি বান্দা নবী হতে চান না বাদশাহ নবী? রহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছেন।
দেখলেন একটু দূরে জিবরিল আমিন দাঁড়াইয়া মুস্কি হাসি হাসি হাত দিয়ে ইশারা করে দেখাইরা, ইয়া রাসূলুল্লাহ নিচেরটা নিন, উপরে উঠে যাবেন। আল্লাহু আকবার। ও নবীজি, জিবরিল আমিন এইরকম হাতের ইশারা দেখাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ বন্দেগী কবুল করুন, উপরে উঠে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন, আমার আল্লাহকে জানিয়ে দাও আমি দুনিয়াতে বান্দা নবী। আমরা কলিমা শাহাদাত পড়ি কিতা কইয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর পরিচয় আল্লাহ পাক যখন স্নেহ করে খুবই মর্যাদা দিয়ে করেছেন, তখন মেরাজের ঘটনায় আল্লাহ তার বান্দার পরিচয় দিয়ে বলতেছেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহানাল্লাহ। যাই হোক আমার ভাইরা, রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুই দিকের পাহাড়কে স্বর্ণ বানাইয়া দেওয়া হলো। আল্লাহ নবী দেখিয়ে দিলেন এই স্বর্ণের পাহাড়ের চেয়েও আমি আরো উঁচা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য শরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ওরাদ ওয়াদাতুল জিবালুশ শামু মিন যাহাবিন আন নাফসিহি ফারাহা আইয়ুমা শামামি। বিশাল উঁচু পর্বত তার সামনে স্বর্ণ হইয়া তাকে প্রস্তাব দিয়েছে, লালচ দিয়েছে দুনিয়ার, তিনি দেখিয়ে দিয়েছেন এই বিশাল স্বর্ণের চূড়ার চেয়েও তিনি আরো উঁচা। সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, এই নবীজি বলতেছেন আল ফকরু ফখরি, ফখর এই দরিদ্রতা হলো আমার জীবনের অহংকার। আল্লাহু আকবার। ও বন্ধুগুলি আমার, যার কারণে উম্মতে মুহাম্মাদি দৌলত নিয়ে বড়াই করে না, দারিদ্রতা নিয়ে বড়াই করে। কারা বড়াই করে? ও ভাইরা আমার, যে দরিদ্র সারাদিন কাম করে আজান হলে পরে দৌড়াইয়া মসজিদে গিয়ে হাজির হয়, এই ফকির তার ফকর নিয়া, তার দরিদ্রতা নিয়া তামাম দুনিয়ার মানুষের কাছে ফখর করতে পারে। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, একজন কবি বলতেছেন, দুনিয়াকে যারা দেখে, বুদ্ধিমান মানুষ যখন দুনিয়ার দিকে তাকায় তখন কি হয় শুনবেন, ইন্না লিল্লাহি ইবাদান ফুতান, ইন্না লিল্লাহি ইবাদান ফুতনা তালাকুদ দুনিয়া ওয়া খাফুল ফিতনা। সুবহানাল্লাহ। কয়েকটা হাদিস আর কোরআনের আয়াতকে একত্রিত করে একজন কবি কাব্যে এটা প্রকাশ করেছেন, ইন্না লিল্লাহি ইবাদান ফুতনা তালাকুদ দুনিয়া ওয়া খাফুল ফিতনা ফানজারু ফিহা ফালাম্মা আলিমু আন্নাহা লাইসাত লিহাইয়িন ওয়াতনা ফাজআলু ফিহা লুজ্জা ফাজআলুহা লুজ্জাতান ওয়াত্তাখাযু আল আমাল সালিহা সাফিনা। কবি বলেন, ও ভাইরা আমার, আল্লাহর কিছু বুদ্ধিমান বান্দা আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কিছু চৌকস বান্দা আছে। আল্লাহু আকবার। তো আল্লাহর বান্দা হইছি আমরা, চৌকস বান্দা হইতাম না আড়ুয়া মুখা হইতাম? কথা কই না? কবি বলেন, আল্লাহর কিছু চৌকস বান্দা আছে, বুদ্ধিমান বান্দা আছে, সতর্ক বান্দা আছে। তালাকুদ দুনিয়া, দুনিয়ারে প্রত্যাখ্যান করে, ওয়াখাফুল ফিতনা, দুনিয়ারে এইভাবে নিরাপদ দূরত্বে ছেড়ে দেয়। ওয়াখাফুল ফিতনা, আর এই দুনিয়ার ফিতনাকে সে সবসময় ভয় করে। এরপরে এই মানুষটা যখন দুনিয়ার দিকে তাকাই, ফানাজারু ফিহা ফালাম্মা আলিমু আন্নাহা লাইসাত লিহাইয়িন ওয়াতনা, এরপরে দুনিয়াকে দেখে, দেখিয়া যখন বুঝে যে এইটা তো কোনো প্রাণীর বসবাসের জায়গা না, ঠিকানা।
যেন, কেননা এই দুনিয়াতে যত প্রাণী আছে সব মরে যায়। সব কি হয়? মরে যায়। তখন সে বলে কোন প্রাণীর আসল ঠিকানা এই দুনিয়া নয়। যার কারণে ফাজালু, এই দুনিয়াকে সে বানায় লুজ্জা, একটা নদীর মতো। কিসের মতো? নদীর মতো। তো নদী পার হইতে কি লাগে? নৌকা লাগে। কি লাগে? নদী পার হতে নৌকা ব্যবহার করলে এই নদীর স্রোত, এই নদীর কুমির, এই নদীর লবণাক্ত পানি, এই নদীর কোনো ক্ষতি আমার গায়ে স্পর্শ করেনি। যদি সফিনা হয়, কি হয়? নৌকা হয়। কবি বলেন, সে যখন দেখে এই পৃথিবীতে, এই জগতে কোনো প্রাণীর আসল ঠিকানা নয়, তখন এই পৃথিবী নামক নদী ফাড়ি দেয় সে নেক আমল রে সফিনা বানাইয়া। সুবহানাল্লাহ। সে তখন নেক আমলের ভালো কাজের সফিনার মধ্যে উঠে যায়, আর দুনিয়া অতিবাহিত হয়ে যায়। দুনিয়ার কোনো কাদা, দুনিয়ার কোনো ফিতনা, দুনিয়ার কোনো ধোঁকা তারে ধোঁকা দিতে পারে না। সুবহানাল্লাহ। হোকা মুআজ্জাজ হাজিরিন, মুহতারাম হাজিরিন, তো এই পৃথিবীর ফিতনা থেকে বাঁচতে হইলে নেক আমল দরকার। কি দরকার? আল আমালুস সালিহা। নেক আমল মানুষকে এই দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করে। কিভাবে দেখবেন? বলবো, শুনবেন? যেমন দেখেন, একজন মানুষ কিছু টাকা পয়সা কামাই করছে, বিশাল বিত্ত বৈভবের মালিক। সে এই টাকা দিয়া সে যদি নেক আমল করে, তাইলে তখন হিসাব করবে আমার টাকাটা হালাল কতটুকু, হারাম কতটুকু। তো তার কামাই করা টাকার ব্যাপারে তখন সে হিসাব করা শুরু করবে যে শতকরা 2.5 টাকা হারে বৎসর পরে আমার জাকাত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। তো 1 লক্ষ টাকায় 2,500 টাকা, 1 কোটি টাকায় 2.5 লক্ষ টাকা। টাকার মালিক 1 কোটি, দিল 2.5 লক্ষ। এই 2.5 লক্ষ তার 1 কোটি টাকার বুঝাইরে দরিয়া দুনিয়া পার করে দিলাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি এই 2.5 লক্ষ না দেয়, এই 1 কোটি টাকা দুনিয়া নামক নদীর স্রোতে গা ভাসাইয়া দেয়, তো এই স্রোতে যদি এই টাকা পড়ে যায়, এটা হারিয়ে গেল, এটা কোনো লাভে আসবে? লাভে আসবে না, হারিয়ে গেল। ও ভাইরা, জাকাত বিহীন অর্থ দুনিয়াতে রাখিয়া গেলাম, কবরে চলে গেলাম, ওয়ারাসাতের স্রোতে ভাসিয়া এইটা নাতিফন্তি হইয়া দুনিয়ার মানুষের কাছে চলে যাবে। ঠিক কিনা? আর 1 কোটি টাকার মালিক হিসাব করিয়া করিয়া জাকাত দিছ, এই জাকাত দেওয়ার কারণে পুরো 1 কোটি টাকা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে সেভ হয়ে গেছে। আল্লাহু আকবার। হও, আরো জোরে হও না আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার ভাইরা, কোটি টাকা নিয়ে যদি আখিরাতে যাইতে চাও, কোটি টাকা দুনিয়াতে আছে, ওইটা নিয়ে যদি আখিরাতে যাইতে চাও, তাহলে যাকাত নামক কিস্তি বানাও। ওই যাকাতটা কিস্তি, নেক আমল। যাকাতটা কি? নেক আমল। ওইটা একটা কিস্তি। আল্লাহু আকবার বলেন। এখন আছেন ফসল ফলাই, আমরা ফসল ফলাই না? জমিতে ধান হয়, গম হয়, যেটাই হোক, খাদ্যদ্রব্য যেটা, এইটারও কিন্তু যাকাত আছে। 10 ভাগের 1 ভাগ। বৃষ্টির পানি অথবা বিনা পরিশ্রমে যদি পানি, বিনা খরিদে পানি আসে, তাইলে এটার 10 ভাগের 1 ভাগ ফসল আপনি দেওয়া। নামাজ যেই রকম ফরজ, ঠিক সেই রকম ফরজ। নামাজ যেই রকম ফরজ, ঠিক সেই রকম ফরজ। এই উসর, এটাকে উসর বলা হয়, ফসলের যাকাত। এইটা দেওয়ার জন্য ধনী গরিব লাগে না। কেউ যদি বাগি ক্ষেত করেন, তো উনি উনার অংশে যা পাবেন এর থেকে উসর দিতে হবে। 10 ভাগের 1 ভাগ। 10 মন পাইলে, 10 পুরা পাইলে 1 পুরা। এটা ফরজ, এটা ভিক্ষা নয়, এটা ফকিরের হক। যদি এটা না দেন, তাইলে মেম্বারে, চেয়ারম্যানে কোনো সময় এলাকান মাইনসর রিলিফ চুরি করে খাইলেই তারে রিলিফ চুরা কইন। ঠিক আপনি ওলাখান রিলিফ চুরা, ওলাখান রিলিফ চুরা হয়ে গেলা। কথা বুঝছেন নি আমার বন্ধুগণ? তো দুনিয়ার এই রিলিফ চুরারে তো ধরতে পারে, নাও ধরতে পারে, কিন্তু
আখেরাত ওই রিলিফ সূরা হলরে আল্লাহ পাকে ধরবা, এদের গাড়ের উপরে আল্লাহ পাক বিশাল বিশাল সাপ বানাইয়া দিবা। নাউজুবিল্লাহ পড়েন, আর জোরে হোক নাউজুবিল্লাহ। উসর দিবা তো ইনশাল্লাহ। ও ভাইরা আমার, তোমার উগার ভর্তি, তোমার ভাড়ার ভর্তি দান 100 ফুরা, এর মধ্যে মাত্র 10 ফুরা যদি দেও, তো ওই 10 ফুরাটা তোমার আখিরাতের কিস্তি হয়ে যাবে, আর ওই কিস্তির উপরে উঠবে 100 ফুরা দান। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। ও মুমিন রে, 100 ফুরা দান বাড়িতে তৈয়া যাইবা, হয়তো 5-10 ফুরা গরিব মিসকিন রে এমনি সদকা দিব, কিন্তু উসর যদি দেও তাইলে 100 ফুরার সব তুমি লইয়া যাইবা কবরে। বাচ্চাইতে কেন খাইবা, কিন্তু 100 ফুরা দানের সব তোমার কবর তোমার সঙ্গে যাইব। সুবহানাল্লাহ কও, আরো জোরে কও না সুবহানাল্লাহ। তাইলে দুনিয়াত যা কামাই করো আখিরাত তা লইয়া যাইতে চাওনি, ওই যে যাইতে হইলে মালের জখাত দিতে হইব। মালদারে মালের জখাত যদি দেয়, তাইলে তার সমস্ত মাল ওই জখাতের কিস্তিতে উঠিয়া আখিরাতের কিস্তিতে আল্লাহ পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ কও। ঠিক এইভাবে যত নেক আমল আছে মুআজ্জাজ হাজিরিন, এই 24 ঘন্টা, একদিনে কয় ঘন্টা কথা কই না, 24 ঘন্টা। আপনি 24 ঘন্টা আল্লাহরে সিজদা করা সম্ভব নেই, কিন্তু এমন 5টা সময় আছে যেই 5 সময়ে আল্লাহরে সিজদা করলে 24 ঘন্টা সিজদার সমান। সুবহানাল্লাহ, আরো জোরে কও সুবহানাল্লাহ। আমার ভাইরা, ফজরের সময় ফজরের সিজদা করবা, আসরের সময় আসরে আল্লাহকে সিজদা করবা, জোহরের টাইমে, মাগরিবের টাইমে, এশার টাইমে, 24 ঘন্টায় 5 বার তুমি মওলার সামনে রুকু আর সিজদা দিবা। বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন এই 24টা ঘন্টারে তোমার জন্য আখিরাতের জন্য তরি বানাইয়া দিবা। আখিরাত জাহান্নাম ফাড়ি দেওয়ার তরি বানাই লিবা। সুবহানাল্লাহ কও, আরো জোরে কও সুবহানাল্লাহ। কেমন তরি হুনতাইনি, কেমন তরি। আল্লাহ নবী একদিন বয়ান দিচ্ছেন, বয়ান দিতে দিতে সাহাবায়ে কেরাম কান দিয়ে বেহুশ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, একদিন হবে 50,000 বছরের সমান। ফি ইয়াউমিন কানা মিকদারু 50,000 সানা, 50,000 বছরের সমান একটা দিন হবে। একেবারে জাহান্নামের আগুনের উত্তাপ লাগবে মানুষের কাছের থেকে, জমিন হয়ে যাবে তামার জমিনের মতো, জুতো থাকবে না, ছাতা থাকবে না, ঘামের সমুদ্রে মানুষ কেউ কোমর সম, কেউ হাঁটু সম, কেউ গলা সম, কেউ সাঁতার কাটবে। এমন কঠিন ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত লম্বা সময় কিভাবে থাকবো গো নবীজি? আল্লাহ নবী তখন একটা ব্যবস্থা বলে দিলেন। হুনতানি রাহমাতুল্লিল আলামিন বললেন, ও আমার সাহাবীরা শোনো, সেই আল্লাহর কসমকে বলতেছি যার হাতে আমার প্রাণ, মুমিন ব্যক্তির জন্য এই 50,000 বছর মনে হবে 1 ওয়াক্ত ফরজ সালাত।